হ্যাঁ, থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে মধ্যপ্রদেশ বা রাজস্থানেও আপনারা অ্যাডমিশন নিতে পারেন যদি আপনাদের স্কোর কম থাকে। সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? দেখুন, সবার শুরুতেই যদি আপনাদের বলি, অ্যাডমিশন হচ্ছে এমন একটা বিষয় এমবিবিএস এ যেটা আপনার শুরু করবে আগামী 5 বছরের জার্নি, যে আপনি আগামী 5 বছর কোন কলেজ থেকে পড়াশোনা করছেন। সবার শুরুতেই যদি আমি বলি যে মধ্যপ্রদেশ এবং রাজস্থান দুটোই হচ্ছে ক্লোজ স্টেট। তো ক্লোজ স্টেটে আপনারা পার্টিসিপেট করবেন কি করে? দেখুন, এই যে দুটো স্টেট ক্লোজ থাকে কিন্তু ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে। থার্ড রাউন্ডে কিন্তু এই দুটো স্টেট ওপেন হয়ে যায়। অথচ আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, এই বছর এই দুটো স্টেটে যা কাট অফ গেছে, সেই ক্ষেত্রে থার্ড রাউন্ডে 200 স্কোরের নিচে আসাটা চাপ থাকলেও অনেক কনসালটেন্টরা মনে করছেন কিন্তু এই দুটো স্টেটে আপনার অ্যাডমিশনটা থার্ড রাউন্ডে হয়ে যেতে পারে। অ্যাজ ইউজুয়াল আমরাও কিছুটা অ্যানালাইসিস করে দেখলাম, থার্ড রাউন্ডে আপনার স্কোর যদি 200 বা 200-র কাছাকাছি সিমিলার যদি থাকে বা 210-15 থাকে, আপনি এই স্টেটগুলোতে অ্যাডমিশনের জন্য কিন্তু এলিজিবল হতে পারেন এবং কাউন্সেলিং এর জন্য পার্টিসিপেটও করতে পারেন। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে থার্ড রাউন্ডে আপনারা যে পার্টিসিপেট করবেন, রেজিস্ট্রেশন তার জন্য বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন আপনাদের করতেই হবে। রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু আপনারা কোনো রকম ভাবে কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারবেন না। কোনো রকম ভাবে ডাইরেক্ট অ্যাডমিশন এমবিবিএস এ হয় না, কোনো স্টেটে হয় না, কোথাও হয় না। তো সেই দিক থেকে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যদি অ্যাডমিশন নিতে হয় আপনাকে রেজিস্ট্রেশন করতেই হবে। মধ্যপ্রদেশ আর রাজস্থানে অ্যাডমিশন নিতে গেলে বাজেট আপনাকে ন্যূনতম 95 থেকে 1.2 CR এর কাছাকাছি ধরতে হবে। যদি এই বাজেটটা আপনি ধরতে পারেন, আপনি অ্যাডমিশনের দিক থেকে একদম সচ্ছল এবং নিঃসন্দেহভাবে এগিয়ে কিন্তু মুভমেন্ট করতে পারেন। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে, সেই ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা আপনার রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে আপনার চয়েস ফিলিং, চয়েস লগিং, ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্স এবং ওইখানে নিয়ে গিয়ে আপনার অ্যাডমিশনটা করিয়েও আমাদের তরফ থেকে আমরা কিন্তু পুরোপুরিভাবে হেল্প করে, গাইড করে আপনার অ্যাডমিশনটা করে দিতে পারবো। অ্যাডমিশন রিগার্ডিং এবং অ্যাডমিশনের জন্য যে সাপোর্টটা লাগে বা যে ধরুন একটা গাইডারের প্রয়োজন হয় বা গাইডেন্সের প্রয়োজন হয়, সেটার জন্য আপনারা আমাদের অনলাইন সেশনটাও জয়েন করতে পারেন। আমরা অনলাইন সেশনেও আপনারা কিন্তু এই সেম সার্ভিসটাই দিয়ে দেবো। তার জন্য আপনাদের আমাদের অফিসে আসতেও হবে না। যারা ধরুন রেগুলার আমাদের অফিস ভিজিট করতে পারছেন না বা অনেকটা ডিস্টেন্সের কারণে মেনটেন করতে পারছেন না, তারা আমাদের অনলাইন সেশনটা জয়েন করেও আমাদের সঙ্গে কিন্তু কানেক্ট করতে পারেন। অ্যাডমিশন রিগার্ডিং যে কোনো রকমের সাপোর্ট এবং গাইডেন্স এবং ডকুমেন্টেশন এবং কাউন্সেলিং এর জন্য আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। থ্যাংক ইউ।